রতন টাটা, যার জন্ম 28 ডিসেম্বর 1937 সাল। এই মহান ব্যক্তিত্বের 88তম জন্মবার্ষিকীর শুভ মুহূর্তে উন্মোচিত হল তার ইস্পাত কঠিন চরিত্র বর্ণোজ্জ্বল কর্মজীবনের উপর আধারিত পুস্তক লিডার অফ লিডার্স রতন টাটা। রতন টাটার মৃত্যু 9 অক্টোবর 2024। মাত্র 2 মাস 20 দিন তার মধ্যেই উন্মোচিত হল এই পুস্তক। 34 জন বিদগ্ধ ব্যক্তির মতামত সমৃদ্ধ 44 পৃষ্ঠার সংকলিত পুস্তক একযোগে প্রকাশ করেছে মানসী রিসার্চ ফাউন্ডেশন এবং ফিন শাস্ত্র রিসার্চ ফাউন্ডেশন। পুস্তক উন্মোচনের মুহূর্তে উপস্থিত ছিলেন JIS ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি অ্যান্ড রিসার্চের নির্দেশক তথা পদ্মশ্রী সম্মানে ভূষিত অধ্যাপক অজয় কুমার রায়, পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের প্রাক্তন আমলা ডক্টর বিক্রম সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য তথা 2016 সালের জাতীয় অধ্যক্ষ মমতা বিনানি, টাটা কোক প্ল্যান্টের প্রাক্তন প্রধান SK হালদার, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার প্রাক্তন অধ্যক্ষ মানস কুমার ঠাকুর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বাইরে বেরোলে টাটার লরি, টাটার এগুলো তো আছেই, টাটার গাড়ি, টাটার, কিন্তু এটার থেকে বড় কথা আমাদের সময়ের জেনারেশন, যুবক যুবতী সবাই, যেমন অমিতাভ বচ্চন থেকে শুরু করে ফিল্ম স্টার থেকে শুরু করে যেমন একটা ক্রেজ ছিল, তেমন সেই ক্রেজটা কোথায় ফিকে হয়ে যেত যখন বলা হতো যে রতন টাটা কলকাতায় আসছে। তাহলে এমন একটা আইকনের আইকন সারা ভারতবর্ষের কাছে, যে এটা দেখিয়েছিল যে হিউম্যান বিইং কিরকম হতে হয়। এত বড় ইন্ডাস্ট্রিয়াল হওয়া সত্ত্বেও তার আত্মজীবনী সবাই আপনারা জানেন কতটা মাটির মানুষ তিনি ছিলেন। তো তার অক্টোবরের তার প্রয়াণের পরে আমরা আমাদের স্বভাবগত দোষে আমরা বোধহয় স্মরণ করা শুরু করলাম। উদ্যোগের জন্য মানসী রিসার্চ ফাউন্ডেশনকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন যে এই জীবনীকে স্মরণ করে বারবার অনুষ্ঠান হোক, এই জীবনকে স্মরণ করে অনেক বড় বড় রিসার্চ অ্যাক্টিভিটিস হোক। ভারতবর্ষের এইভাবে ইনোভেশন করে তারা যেভাবে উনি সারা পৃথিবীর দরবারে ইন্ডিয়ার পজিশনকে নিয়ে গেছেন, সেটা ভাবার ব্যাপার। ব্রিটিশরা চালাতে পারছে না, সেটা উনি নিয়ে সেটা চালাচ্ছেন একাধিক, এবং যে পরপর এগুলো করে চলেছেন। এর জন্য যে মানসিকতা দরকার, যে সাহস দরকার, সেই সাহসটা এমনি আসে না। এটা আসে তার ভেতর থেকে আসে, তার প্র্যাকটিক্যাল সেন্সের জন্য আসে, তার অভিজ্ঞতার জন্য আসে। আর একটা কথা আমি বলি, শেষ করবো, সেটা হচ্ছে আজকে যতই আমরা ডেভেলপমেন্টের কথা বলি, ডেভেলপমেন্ট ফর হোয়াট, ডেভেলপমেন্ট ফর হোম, ডেভেলপমেন্ট ফর হিউম্যান বিইংস। যদি সেই মানুষটা মনটা না থাকে তাহলে কিছু করা যাবে না। ডেভেলপমেন্ট অফ ইনস্টিটিউশন নয়, ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিইংস, এবং সেটা উনি করতে পেরেছেন। এবং আজকে আমাদের সামনে একটা দৃষ্টান্ত রেখেছেন, ফলো করার মতো একটা করে রেখেছেন তিনি। সেই জন্যই লিডার অফ দি লিডার্স অফ ইন্ডিয়া, নট অনলি ইন দি ফিল্ড অফ ইন্ডাস্ট্রি but in the field of humanity, and humanity includes everything: health, education, human development and everything. যে আমাদের এই যে উদ্যোগটা, সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে শুধুমাত্র রতন টাটা বললে হবে না, আমরা রতন টাটার কাছ থেকে কি নিতে পারবো এবং সেটা কিভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেব, এই ভাবধারাটা আপনারা যদি ছড়াতে সাহায্য করেন আমরা খুব উপকৃত হব। ইয়াং জেনারেশনকে মোটিভেট করতে হবে, ইয়াং জেনারেশনকে বলতে হবে যে তোমাদের থেকেই সবকিছু বেরিয়ে আসছে। শুধু রতন টাটা নাম বললে হবে না, রতন টাটার আদর্শতে অভিভূত হতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। কনোরিয়া